আমার স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন তার নাম রবীন্দ্রনাথ দাস। তিনি ভারতের 24 পরগনা জেলায় থাকেন। তিনি পেশায় একজন মৎস্যজীবী। তিনি প্রতিদিনের মতো আজকে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছে মাছ ধরার জন্য। কিন্তু প্রতিদিনের নিয়ে আজকে বঙ্গোপসাগরে প্রচন্ড পরিমাণে উত্তাল ঢেউ থাকার কারণে তারা 15 জন সাথী ছিল, সেই 15 জন সাথী বিচ্ছিন্ন হয়ে যায় একে অপরের কাছ থেকে। তখন সেই রবীন্দ্রনাথ দাসও পানির মধ্যে ভেসে যাচ্ছে। তিনি প্রতিনিয়ত পানির সাথে পরিচয় থাকার কারণে তিনি পানিকে এতটা ভয় পান না, আর এই জন্য সে জীবনকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে। সে তার জীবনটাকে কিভাবে বাঁচাবে সেই চিন্তায় সর্বশক্তি দিয়ে সেখানে ব্যয় করে। একটা সময় সে পানিতে বাঁচতে থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন হয়ে যায়। তার খাবার হিসেবে ছিল বৃষ্টির পানি। বৃষ্টির পানি যখন আকাশ থেকে পড়ে তখন সেই পানিগুলো পান করে সে বেঁচে থাকতো। কারণ সাগরের পানি প্রচন্ড পরিমাণে লোনা থাকার কারণে সেই পানিগুলো সে পান করতে পারতো না। এরকম করে প্রায় বাঁচতে বাঁচতে প্রায় 5 দিন যখন পৌঁছে গেল, প্রায় তিনি 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের কুতুবদিয়া এসে পৌঁছে যান। তারপর আমাদের বাংলাদেশের জাহাজ ক্যাপ্টেন MV জাওয়াদ এই লোকটাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তারপর সে তড়িঘড়ি করে সেই লোকটার কাছে যান, যাওয়ার পর একটা লাইফ জ্যাকেট ছুড়ে দেন। কিন্তু সেই লোকটা 5 দিন যাবত সে পানির মধ্যে বাঁচতে বাঁচতে তার শরীরটা এতই দুর্বল হয়ে গিয়েছে যে সে এই লাইফ জ্যাকেটটাও ভালোভাবে ধরতে পারে না। তারপর সেখানে প্রচন্ড পরিমাণে পানি ঢেউ সে তাকে আবার অন্য জায়গায় নিয়ে যায়। তারপর সেই MV জাওয়াদ হাল ছাড়ে নাই, সেখানে জাহাজটা বারবার ঘুরাচ্ছে ফিরাচ্ছে। সে ধর্ম বর্ণ নির্বিশেষে সেই লোকটাকে বাঁচাবার জন্য পাগল পারা হয়ে গেছে। একটা সময় যখন সে দেখতে পায় যে সেই লোকটা আবার ভেসে উঠেছে, তখন তার বরাবর আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে ফেলে। তখন সেই রবীন্দ্রনাথ দাস সেই লাইফ জ্যাকেটটি ধরতে সক্ষম হয়েছে। তারপর তারা সবাই সেই লোকটাকে জাহাজের মধ্যে তুলে। তারপর সেই জাহাজের প্রত্যেকটা নাবিক এতটাই খুশি হয়েছে যে এই লোকটাকে বাঁচাতে পেরে। সত্যি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারতেন। সত্যি একটাবার আপনি চিন্তা করতে পারতেছেন যে আল্লাহ তাআলা বাঁচানোর মালিক। যদি আল্লাহ তাআলা আপনাকে বাঁচান, উত্তাল সাগরের মধ্যে বাঁচাতে পারেন, এই ভিডিও তার বাস্তব প্রমাণ। একটাবার এই লোকটার হাতগুলার দিকে একটু তাকিয়ে দেখেন যে হাতগুলা একেবারে বুড়ো মানুষের মতো হয়ে গেছে। কারণ সে 5টা দিন পানির মধ্যে ভাসছিল, আর তার হিম্মত থাকার কারণে, সাহস থাকার কারণে সে পানিকে বই না পেয়ে জীবনটাকে কিভাবে বাঁচাবে সেই সাথে লড়ে গেছে, আর এর জন্য সে সাকসেস হয়েছে। সত্যি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃপা যে এই মানুষটা এখনো বেঁচে আছে। সত্যি যখন এই ঘটনাটা আমার চোখের সামনে আসে তখন আমি পুরোটা অবাক হয়ে যাই যে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে।